বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, যদি শরীরে কোথাও টিউমার হয়ে থাকে, সিস্টিক জাতীয় টিউমার, তাহলে তার মেডিসিন হবে এগারিকাস, এপিসমেল, প্যারাইটা কার্ব, ক্রোমিয়াম, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া সালফ, গ্রাফাইটিস, হিপার সালফার, নাইট্রিক অ্যাসিড, সাইলিশিয়া সালফার। এতেরোমা জাতীয় টিউমার হলে তার মেডিসিন হবে প্যারাইটা কার্ব। কিলোয়েড টিউমার মানে শুষ্ক ক্ষতের উপর টিউমার হলে তার মেডিসিন সাইলেশিয়া। ইরেকটাইল টিউমার যদি খারাপ অবস্থায় থাকে তার মেডিসিন হবে লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, স্টাফিসেগ্রিয়া। ফাইব্রয়েড জাতীয় টিউমার যদি হয় তার মেডিসিন ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সালফ, কোনিয়াম, ফসফরাস, সাইলেশিয়া। নিউরোমা নার্ভের উপর যদি টিউমার হয় তার মেডিসিন হবে ক্যালকেরিয়া কার্ব, স্টাফিসেগ্রিয়া। সার্কোমা জাতীয় টিউমার হলে তার মেডিসিন প্যারাইটা কার্ব, ক্যালকেরিয়া ফ্লোর। স্টিটোমা বা সুফুরিটিং যদি রসালো অথবা ফুজ উৎপত্তিকারক টিউমার হয় তার মেডিসিন ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেস। রেফিয়ারিং এভরি 4 উইকস 6 সপ্তাহে যদি টিউমার তৈরি হয় তার মেডিসিন হবে ক্যালকেরিয়া কার্বনিকা। এই হলো সিস্টিক টিউমারের মেডিসিন। যদি এক্সোস্টিস টিউমার হয় মানে হাড় বৃদ্ধি অথবা হাড়ে টিউমার, তাহলে তার মেডিসিন এক্সোস্টিস টিউমার, তার মেডিসিন হলো আর্জেন্টাম, মেটালিকাম, ওরামেট, ওরামিউর, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফ্লোর। ক্রুটেলাস ক্যাসকেবেলা, টালকামারা, ফ্লোরিক অ্যাসিড, হেক্লালাবা, কেলিয়াইড, মাক্সল, মেজোরিয়াম, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, ফালসেটলা, রাস্টক্স, রুটা, সাইলেশিয়া, সালফার। যদি এই টিউমারটা পলিপাস জাতীয় হয় তাহলে পলিপাস, তার মেডিসিন হবে এমব্রাগ্লিশিয়া, এন্টিমক্রুড, ওরামেট, বেলেডুনা, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সালফ, কার্বোএনিকোস্টিকাম, কুনিয়াম, গ্রাফাইটিস, হিপার সালফার, লাইকোপোডিয়াম, মার্কসল, মেজোরিয়াম, নেটামিউর, নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, ফালসেটিলা, সেঙ্গুইনেরিয়া, সিপিয়া, সাইলেশিয়া, স্টাফিসেগ্রিয়া, সালফার, সালফিউরিক অ্যাসিড, টিউক্রিয়াম, সুজা। এই হলো টিউমারের মোটামুটি মেডিসিন। এইভাবে রেপার্টরি খুঁজে খুঁজে টিউমারের সমস্ত মেডিসিনগুলোকে একত্রিত করে ম্যাটেরিয়া মেডিকার বর্ণনা অনুযায়ী রোগের সাথে যে মেডিসিনটি সবচেয়ে বেশি মিল খাবে রোগীর সিমটমের সাথে, হোমিওপ্যাথিক সিমটম, কনস্টিটিউশনাল সিমটম, কজেশন সিমটম, এরই মাঝে যে সিমটমটি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেই সিমটমের সাথে মেডিসিনের মিল রেখে সময় মতো উপযুক্ত মেডিসিন প্রয়োগ করতে পারলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর রেজাল্ট আসবে। যদি তা না করতে পারেন তাহলে চোখ বুঝে অন্ধকারে ঢিল মারলে রোগ যাবে না। উপযুক্ত সময় উপযুক্ত মেডিসিন দিতে হবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।